এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। এবার ভাবেন আমি তাকে দেখছি, আমি তাকে দেখছি, কিন্তু এটা তুমি পারবা না, এটা তুমি পারবা না। চেষ্টা তো করো, আমি তাকে দেখছি। চেষ্টা তো করো, আমি তাকে দেখছি। চেষ্টা তো করো, আমি তাকে দেখছি। ইন লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে না দেখো নিশ্চয়ই তিনি তোমাকে দেখেন। তাহলে অপশন কয়টা? কি কি? আমি তাকে, যদি এটা না হয় তিনি আমাকে। বলেন এই পয়েন্টটা, এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা তিনি আমাকে দেখছেন, এই পয়েন্টটা আমার 3 রাকাত নামাজকে 300 কোটি রাকাত নামাজ বানাইতে পারে। এই পয়েন্টটা আমার 3 রাকাত মাগরিবের ফরজকে 3000 কোটি রাকাত বানাইতে পারে, এই পয়েন্টটা। এবার বলেন তো আমার জীবনে এই পয়েন্টটার দরকার কেমন? সবাই বলেন তিনি আমাকে দেখছেন। এটার মুরাকাবাটা কত জরুরি, এটার চিন্তা চেতনা কত জরুরি, আমার দিমাগে এই কথাটা ঢুকানো কত জরুরি, আমার কলিজায় এই কথাটা বসানো কত জরুরি। তিনি আমাকে দেখছেন। বলেন হায় রে, আপনি একটা জায়গা বেচবেন, এটার দাম একজনে বললো 70 লাখ, কিন্তু আপনার ধারণা আছে এটা আরেকজনে বললে 1 কোটি বলবে। আচ্ছা কোন পাগলে এটারে 70 লাখ বেচবে? আচ্ছা ইনি কিনবে 1 কোটি, ধারণা আছে উনি আমার আগে বলছিল দিবে 2 কোটি। এবার বলেন তো কোন পাগলে 1 কোটির 2 কোটিটা 1 কোটি বেচবে? এবার আমার নামাজের দাম 27, আমার নামাজের দাম কত? লেকিন এহসান ঢুকাইতে পারলে, এহসান ঢুকাইতে পারলে ওটা হয়ে যাবে 27 কোটি। কোনটা ঢুকাইতে পারলে? এহসান। এহসান ঢুকাইলে ওটা হয়ে যাবে কত কোটি? না 27,000 কোটি, 27 লাখ কোটি, 27 কোটি কোটি। এক পর্যায়ে ফেরেশতা বলবে রব্বুল আলামিন ওকে নাম্বার দেওয়ার সাধ্য আমার নাই, এটা বসাবার কোনো সাধ্য আমার নাই। রব বলবেন কেন? ফেরেশতা বলে আল্লাহ সে যে কিভাবে পড়ছে আমি আপনাদের কেমনে বুঝাইতাম, এটা বুঝানোরও সাধ্য আমার নাই। রব বলবেন এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো, বুঝানোর কোনো সাধ্য আমার নাই। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। দুনিয়াতে 27 কে 27 কোটি বলতে পারো তুমি, 27 কোটিকে 27,000 কোটি বলতে পারো তুমি, লেকিন দুনিয়াতে এমন কিছু সংখ্যা আছে যেটা তোমার সংখ্যায় আর আসবে না। কি? 27-এর সামনে যদি 100টা শূন্য দেন, এবার কত হাজার গুনবেন আপনি? 27-এর সামনে যদি 27,000 শূন্য বসান তো এবার কত হাজার গুনবেন? কম্পিউটারকে বলবেন কম্পিউটার এই সংখ্যাটা কত, কম্পিউটার বলবে না এই সংখ্যা বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই। হ্যাঁ, ওয়ায়াজিদু মিন ফাদলিহি, কত সংখ্যা বাড়াবেন আল্লাহ, কত সংখ্যা বাড়াবেন? রব্বুল এই সংখ্যা বলার যোগ্যতা আমি জিবরিলকেও দেই নাই। বলেন এই সংখ্যা বলার যোগ্যতা আমি জিবরিলকেও দেই নাই। আমার একবার সূরা ইখলাসের মধ্যে এত নেকি হইতে পারে, আমার একবার সূরা ফালাকের মধ্যে এত নেকি হইতে পারে, পারে না? পারে না? আমার একবার কালেমা তাইয়্যিবার মধ্যে এত নেকি হইতে পারে, পারে না? পারে না? মান্নান স্যার পারে না? পারে না? কবে বাড়াবেন? মওতের পরে দেখে দেখে, না মওতের আগে দেখে দেখে, ভান করে করে? হ্যাঁ, মওতের আগে দেখে দেখে করব, ভান করব, আর মওতের পরে সরাসরি দেখব। সরাসরি দেখলে আর করার সুযোগ হবে না। আর সরাসরি দেখার মজা কত হবে! মওতের আগে দেখে দেখে করছি, ভান যতটা করব। বলেন মওতের আগে কি করব? দেখে দেখে করছি, ভান করব, ভান ভান। বলেন কি? এবার প্রশ্ন হলো আমার এই দেখে দেখে করছি এই শব্দটা আমি জীবনে কতক্ষণ থাকতে হবে আমার জীবনে?
উত্তর হলো আমার জীবনে নিঃশ্বাস যতক্ষণ ততক্ষণ থাকতে হবে তিনি আমাকে দেখছেন। বলেন বলেন বলেন, আবার বলেন। আচ্ছা, এই শব্দটা ঢুকে গেলে আমার চোখ আর খেয়ানত করবে কিভাবে? আমি তো আমার ছেলের সামনেও আমি ভিন নারীর দিকে চোখ তুলি না। আমার বিবির সামনেও তো আমি ভিন নারীর দিকে চোখ তুলি না। আমার দু চারজন ভক্তবৃন্দর সামনেও তো আমি ভিন নারীর দিকে চোখ তুলি না। গাড়িতে কেউ যদি আমার সামনে থাকে, আমার সাথে থাকে, আমি তখন চোখ তুলি না এই ভয়ে গ্লাসে কিন্তু দেখে ফেলবে। কি বাস্তব না বাস্তব? আমার ড্রাইভার দেখে ফেলবে হুজুরের চোখ গেছে কোন জায়গায়। হ্যাঁ, তাহলে চোখ গেছে কোন জায়গায় এটা দেখলে আমার দাম কমে যাবে। এবার বলুন তো, আমি আল্লাহকে দেখছি, এবার চোখ যাবে কেমনে? আমি আল্লাহকে দেখছি, এবার চোখ যাবে কেমনে? আল্লাহ আমাকে দেখছে, এবার চোখ যাবে কেমনে? তাহলে বলুন তো দেখি, এটা পৃথিবীতে একজন মানুষকে মানুষ বানাবার জন্য তাবিজটা কত বড় তাবিজ? বলেন, আল্লাহ আমাকে দেখছেন। রব্বে কারীম কিভাবে একটা বর্ণের ভিতরে পুরো মহাসাগরকে ঢুকিয়েছেন, আল্লাহর কসম লাগে। সারা পৃথিবীর সমস্ত মাবউস নবীদের সমস্ত মুনাজ্জাল মিনাস সামা, সমস্ত কিতাবগুলোর খোলাসা লাম জেরলি, সমস্ত নবীদের তালিমাতের খোলাসা লাম জেরলি। তোমার জীবন যেন হয় শুধুই আল্লাহর জন্য, এই মজলিস যেন হয় শুধুই আল্লাহর জন্য, তোমার নামাজ যেন হয় শুধুই আল্লাহর জন্য, তোমার রোজা যেন হয় শুধুই আল্লাহর জন্য, তোমার সাদাকা যেন হয় শুধুই আল্লাহর জন্য, তোমার জিহ্বা নড়বে তো শুধুই আল্লাহর জন্য। আমি দেখব নড়ে কিনা, আমি দেখব জিহ্বা নড়ে কিনা। মানুষ দেখবে জিহ্বা নড়া, আমি দেখি তার দিল নড়া। মানুষ দেখে জিহ্বা নড়া, আমি দেখি দিল নড়া। মানুষ দেখে এত মানুষের আগমন, আমি দেখি মুশতাক তোমার দিলটা দেখি। আমি দেখি এত মানুষে তুমি অহংকারিত হয়ে যাও নাই, এত মানুষ পায়া তুমি খুশিত হয়ে যাও নাই, এত মানুষ পায়া তুমি আবার ফকর আর রিয়াওয়ালা হয়ে না যাও। মাদ্রাসা কর্তৃপক্ষকে যেন বলে, এত মানুষ দেখা যেন তুমি আবার কি আমাকে হারিয়ে না ফেলো। তুমি একটা শব্দ মনে রাখবা, এত মানুষের দুই আনার দাম যাই যদি লাম জেল্লিটা ঠিক না থাকে। কোনটা ঠিক না থাকে বলেন? আবার বলেন কোনটা? লিল্লাহ। মানুষ তো তোমাকে ছেজদা দেখছে, আমি তোমার ছেজদাও দেখছি, তোমার দিলটাও আমি দেখছি। দুনিয়াতে তোমার চেহারা দেখে, আমি তোমার চেহারাও দেখি, আমি তোমার দিলটাও দেখি। যিনি সারা পৃথিবীর সবগুলো মানুষকে এত চোখ দিতে পারলেন, এতগুলো চোখ যিনি দিতে পারলেন, এতগুলো দৃষ্টি ক্ষমতা যিনি দিতে পারলেন, তার দৃষ্টি ক্ষমতাটা কেমন? আমি আমাকে যা দেখছি, আমার রবের চেয়ে কোটি গুণে বেশি আমাকে দেখে। আমি তো আমার জিহ্বা জীবনে দেখি নাই, আমি তো আমার নাকের ডগাটা জীবনে দেখি নাই, আমি তো আমার ঘাট জীবনে দেখি নাই, আমি তো আমার ঘাট জীবনে কি দেখি নাই, আমি তো নাকের ডগাটা জীবনে দেখি নাই। আরে আমার চোখ তো জীবনে আমার চোখটাই দেখে নাই। বলেন বলেন বলেন, হ্যাঁ, আমার চোখ তো জীবনে আমার চোখটাও দেখে নাই, আমার জিহ্বাও দেখে নাই, আমার চোখ তো আমার নাকের ডগাটাও দেখে নাই। আমার শরীরের সবচেয়ে উঁচু অংশ কিন্তু নাকের ডগা, লেকিন আমার শরীরে আমার চোখ আমার নাকের ডগা জীবনে দেখে নাই। এবার যিনি আমাকে বানালেন, তিনি সারা পৃথিবীর এতগুলো চোখ যিনি দান করলেন, সারা পৃথিবীর যতগুলো চোখ তিনি দান করলেন, এই এতগুলো চোখ যাকে দেখার যোগ্যতা যিনি দিলেন, তার নিজের দেখার যোগ্যতাটা কেমন? হ্যাঁ, এই জন্য তিনি আমাকে দেখছেন এই কথাটা, তিনি আমাকে দেখছেন এই কথাটা, এটাই হলো ইহসান। অথচ এটা একটা কমন কথা, যিনি এতগুলো চোখ দিলেন তিনি আমাকে দেখবেন না কেন? আমার দিল তো জীবনে আমি দেখি নাই, আমার কিডনি তো জীবনে আমি দেখি নাই, আমার হার্ট তো জীবনে আমি দেখি নাই। আলাম নাজআল লাহু আইনাইন,
হ্যাঁ, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? তোকে দুটো চোখ তো আমি দিয়েছি। ওই চোখে তুই হয়তো আমাকে দেখবি, অথবা ওই চোখ দিয়ে দেখে দেখে তুই কলিজা আমার ভালোবাসা ঢুকাবি। দেখে দেখে তুই বলবি এটা আমার রব বানিয়েছে, এটা আমার রব বানিয়েছে, এটার মধ্যে আমার রব আছে, এটা তুই বুঝবি। আমি তোকে চোখ দিছি শুধুই দেখার জন্য না, তোকে চোখ দিয়েছি আমাকে শিখার জন্য। বলেন, তোকে চোখ কেন দিয়েছি? আমাকে শিখার জন্য, আমাকে দেখার জন্য। এটা দেখে 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 তুই আমাকে দেখবি। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? আচ্ছা, আর কেমনে বলতো, কেমনে বলতো? এক কর্মচারী তার মালিক তার কর্মচারীকে প্রতিদিন কিছু বাড়তি টাকা দেয়। ছেলে অসুখ হলে কিছু টাকা দিছে, এবার মেয়েটা অসুস্থ কিছু টাকা দিছে, বিয়ের সময় কিছু টাকা দিছে, মার অসুস্থতা কিছু টাকা দিছে। এরপরে যদি এই যুবক যদি এই ছেলেটা যদি ক্যাশ থেকে টাকা চুরি করে, এবার মালিক কি বলে? আমি তোর কি বেতনের বাইরে এতগুলো টাকা আমি কি তোকে দেই নাই? বলে না, বলে না? এবার রব আমাকে কেমনে বলে তোকে কি আমি দুটো চোখ দেই নাই? এর আগে আয়াত কি বললেন? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুই কি ভেবেছিস তোকে কেউ দেখছে না? তোরে তো চোখ আমি দিয়েছি, আমার দেয়া চোখে তুই দেখিস, তা আমার বুঝি চোখ দেখার চোখ নাই? আশ্চর্য না? এটার সাথে একটা মিল দেখছেন? কি মিল? তা আমি তোরে চোখ আমি দিলাম, তা আমি বুঝি তোরে দেখি না? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এরপরে কি? আলাম নাজআল লাহু আইনাইন, হ্যাঁ, তোর চোখ যদি আমি ফিরিয়ে নেই, পৃথিবীর কোনো শক্তি তোকে আর চোখ ধরে রাখতে পারবে না। আছে না নাই কোরআন শরীফে? কোন সূরা? না না, তোর চোখ যদি আমি ফিরিয়ে নেই, সূরা ইয়াসিন মুলকেও আছে। বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়ান ওয়া হুম লা ইয়ারজিউন। তারপরে কি? আফারাআইতুম, আমি যদি তোমাদের চোখ ফিরিয়ে দেই, চোখ নিয়ে যাই, কে ফেরত দিবে? আমি যদি তোমাদের দৃষ্টিশক্তি আবার নিয়ে যাই, কে ফেরত দিবে? আমি যদি তোমাদের কান ফিরিয়ে নেই, তো কে ফেরত দিবে? আরে এটা থাক দূরের কথা, এই জমিনের উপরিভাগের পানি যদি আমি নিচে দিয়ে দেই, তো কে এটাকে ফেরত দিবে? বলেন, কে ফেরত দিবে? আমি তোকে চোখ দিয়েছি, আমি চোখ দিয়েছি আমি, এটা দিয়ে আমাকে দেখো। বলেন 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 বলেন, এটা দিয়ে কি দেখো? এটা দিয়ে আমাকে দেখো। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ। সব চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, ভাবতে থাকেন আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সব কিছু দেখছেন, আল্লাহ তাআলা আমার হৃদয়ের মণিকোঠায় কি আছে সেটাও দেখছেন। আমি আমার জীবনে যা দেখি নাই, আমার শরীরের জীবনে আমি যা দেখি নাই, আমার রব সব দেখেন। আমার চোখ আমি দেখি নাই, তিনি তাও দেখেন। আমার নাকের ডগা আমি দেখি নাই, তিনি তাও দেখেন। আল্লাহ, আপনি আমাকে দেখছেন, আর গুনাহ করব না, আপনি আমাকে দেখে ফেলেছেন। সকলে বলতে থাকেন, ভাবতে থাকেন, কল্পনা করতে থাকেন। লা ইউয়ারি সামাউ সামা, এক আসমান থেকে আরেক আসমান, তার দৃষ্টির সামনে কোনো প্রতিবন্ধকতা নাই। ইয়ালামু মা ফি কারিহি ওয়া ইয়ালামু মা ফি ওয়ারিহি। পাহাড়ের গভীরে কি আছে তিনি তাও জানেন, সাগরের গভীরে কি আছে তিনি তাও জানেন, জমিনের তলদেশে কি আছে তিনি তাও জানেন। তিনি লতীফ,
তিনি খাবীর, তিনি আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। কল্পনা করেন আল্লাহ আমাকে দেখছেন, কল্পনা করেন। শুধু এই কথাটা কলিজায় বসাবার চেষ্টা করেন, আল্লাহ আমাকে দেখছেন। শুধু এই কথাটা দিলে বসান যে আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি নামাজে, তিনি তখনও আমি দেখছেন। আমি বাজারে, তিনি তখনও আমাকে দেখছেন। আমি বিমানে, তিনি তখনও আমাকে দেখছেন। আমি একাকী, তিনি তখনও আমাকে দেখছেন। আমি লোকালয়ে, তিনি তখনও আমাকে দেখেন। আমি রাতের অন্ধকারে, তিনি তখনও আমাকে দেখেন। আমি দিনের আলোতে, তিনি তখনও আমাকে দেখেন। আমি মুশতাকুন নবী যখন স্টেজে, তিনি তখনও দেখেন। আর আমি যখন রাতের অন্ধকারে একাকী, তিনি তখনও আমাকে দেখেন। আল্লাহ একবার এই কথাটা আমাদের কলিজায় বসাইয়াই দেন মাওলা। আল্লাহ জীবনে এক সেকেন্ডের জন্য হলেও ওয়ামান তাবিআহুম বিইহসান, জীবনে এক সেকেন্ডের জন্য হলেও সাহাবীদের সাথে ইহসানের মাধ্যমে আমাকে একটু মিলিয়ে দেন মাওলা। আল্লাহ নবীদের সাথে ইহসান দিয়ে আমাদেরকে একটু মিলায়া দেন। আল্লাহ সিদ্দিক আকবরের সাথে আল্লাহ কোনো কিছু দিয়ে তো পারবো না, একটু ইহসান একটু দিয়ে দেন, ইহসানটা একটু দিয়ে দেন আল্লাহ। আল্লাহ ভুলে গিয়েছি, আল্লাহ ভুলে গিয়েছি রে মাওলা। আল্লাহ এটা কেন ভুলে যাই? নফস আর শয়তান আমাদেরকে এই কথা ভুলে দিয়া আমাদের নামাজগুলোকে দামি হতে দিচ্ছে না, আমাদের রোজাগুলোকে দামি বানাতে দিচ্ছে না, আমাদের জিকিরগুলোকে দামি বানাতে দিচ্ছে না, আমাদের তাসবিহাতগুলোকে দামি হতে দেয় না। আল্লাহ আমার গুলো বরবাদ হয়ে গেছে, 51 বছরের সব তো বরবাদ হয়ে গেল রে মাওলা। সুযোগ তো ছিল জীবনকে দামি বানাবার, সুযোগ তো ছিল জীবনকে দামি বানাবার। এই পয়েন্টটা হারিয়ে গেছে, দামি হওয়ার পয়েন্টটা জীবন থেকে হারিয়ে গেল। আল্লাহ বুঝি নাই, আপনি একটু বুঝ দিয়ে দেন মাওলা। আল্লাহ আপনার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরে দেন মাওলা। আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে কলিজাটা ভরে দেন। জাহান্নামের ভয় দিয়ে কলিজাটাকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ জান্নাতের শৌক আর আগ্রহ দিলে দিয়ে দেন, আপনাকে পাওয়ার আশা দিলে দিয়ে দেন। আল্লাহ আপনাকে পাওয়ার আশা দিলে দিয়ে দেন মাওলা। সমস্ত নবীদেরকে কোনো আদেশ দেয়া হয় নাই, তবে একটা আদেশ সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে, মুখলিসিনা লাহুদ্দিন, তারা যেন আল্লাহ তাআলার জন্যই দিলটাকে খালি করে, আল্লাহ তাআলার জন্যই দিলটাকে খালেস করে, দিনকে শুধুই আল্লাহর জন্য করে, হুনাফা, শুধুই নির্ভেজাল করে আল্লাহর জন্য। এটা যেন সমস্ত আসমানি কিতাবের খোলাসা, দিলটাকে শুধুই আল্লাহর জন্য খালি করে। বলেন দিলটাকে আল্লাহর জন্য খালি। আল্লাহ তাআলা বলেন ইখলাস এবং ইকামতে সালাহ, এটা যেন সমস্ত দ্বীনের খোলাসা, সমস্ত দ্বীন এই দুই ব্যাপারে একমত, ইখলাস এবং নামাজ। ইখলাস এক শব্দ, ইখলাস এক বাক্য, ইখলাস এক জিন্দেগি, ইখলাস এক বস্তু, ইখলাস এক বস্তু যে বস্তুকে তিলকে মহাসাগর বানিয়ে দিতে পারে। আর এটা ছাড়া মহাসাগর তিল হয়ে যায়, এটা ছাড়া মহাসাগর কি হয়ে যায় বলেন? তিলও হয় না, মহাসাগর মাদুম হয়ে যায়। এটা ছাড়া মহাসাগর নিস্ত হয়ে যায়, আর এটা হইলে একটা বিন্দু মহাসাগর হয়ে যায়। কোনটা হইলে বলেন? ইখলাস হইলে বিন্দু কি হয়? মহাসাগর হয়। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
এজন্য মেরে ভাই, জিন্দেগির খোলাসা, এখানে আসার আগে আল্লাহর সাথে একটা বোঝাপড়া করবেন। আমি এখানে কেন যাচ্ছি, কি করবেন বলেন? আল্লাহর সাথে একটা বোঝাপড়া করবেন, আমি এখানে কেন যাচ্ছি। জীবনের প্রতিটা কাজের আগে আল্লাহর সাথে একটা বোঝাপড়া করা। বলেন বলেন বলেন। হ্যাঁ, নিজের দিলকে সফে দেওয়া যে আল্লাহ আমি কেন করছি এই কাজটা, আমি কাজটা কেন করছি, আমি আমার নামাজ কেন পড়ছি। একটা হলো নিয়তের দ্বারা, একটা হলো নিয়তের দ্বারা বস্তু অস্তিত্ব লাভ করে, আরেকটা হলো নিয়তের দ্বারা বস্তু দামি হয়। বলেন নিয়ত, নিয়ত দুই নিয়ত। বলেন, এক নিয়তের দ্বারা বস্তুটা অস্তিত্ব লাভ করে, আরেক নিয়তের দ্বারা বস্তুটা দামি হয়। যে নিয়তের দ্বারা অস্তিত্ব লাভ করে এটার নাম হলো, এটা হলো ফরজ। এটা না হলে নামাজ হবে না, এটা না হলে হজ হবে না, এটা না হলে উমরা হবে না, এটা না হলে কোনো ইবাদত হবে না। এটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি 3 রাকাত নামাজ, মাগরিবের নামাজের ফরজ পড়ছি, এটা আপনাকে কলিজায় আসা, এটার নাম হলো নিয়ত। এটার নাম কি বলেন? এই নিয়ত হলো ফরজ। এতটুকু নিয়ত কি বলেন? এরপরে যেই শব্দ, এটার নাম হলো ইখলাস। এটা দিয়ে আপনার 3 রাকাত 3 লক্ষ রাকাতের চেয়েও শ্রেষ্ঠ হবে, 3 কোটি রাকাতের চেয়েও শ্রেষ্ঠ হবে, 3000 কোটি রাকাতের চেয়েও শ্রেষ্ঠ হবে। আপনার এই 3 রাকাতের নাম্বার নবীদের পরে দামি হয়ে যেতে পারে। বলেন কাদের পরে? নবীদের পরে আপনার এই 3 রাকাত দামি হইতে পারে। আচ্ছা এবার বলুন তো, যেই বস্তুটা এত দামি, সেই বস্তুটার ওয়াজ কত দামি, ওয়াজ কত হওয়া দরকার? হ্যাঁ, এই বস্তুটা আচ্ছা কি পরিমাণ হীরা এটা বলেন তো? হ্যাঁ, কি পরিমাণ হীরা এটা, যেটার দ্বারা আপনার এক সেজদা 70 কোটি সেজদার চেয়েও বেশি দামি হবে। 1 টাকা 70 কোটি টাকার চেয়েও বেশি দামি হবে। যেটার বুনিয়াদে একটা মাটির ঢেলা একটা মসজিদ বানানোর চেয়েও বেশি দামি হবে। এটা কিভাবে সম্ভব? মাটির ঢেলা মসজিদ বানানোর চেয়ে দামি হবে, এটা কিভাবে সম্ভব? একজনের শুধুই আল্লাহর জন্য মসজিদের সামনে এক টুকরো মাটি রেখে দিয়েছে, এই আশায় কোনো মানুষ ইস্তেঞ্জা করবে, সে মাটি পাবে না, সে এটা দিয়ে তহারাত অর্জন করবে, আর আমি এটা রাখছি শুধুই আল্লাহকে খুশি করার জন্য। এই লোকটার মসজিদের সামনে মাটি রেখে দেয়া হইতে পারে আরেকজনের মসজিদে 70 কোটি টাকা দেওয়ার চেয়েও বেশি দামি। হুবহু এই উদাহরণ আছে আল আশবাহ ওয়ান নাযায়েরের মধ্যে। আল উমুরু বিমাকাসিদিহা, এই কায়দার মাতাহাতে। মসজিদের সামনে একটা মাটির টুকরো রেখে দেয়া, এটা অনেক বড় কাজ না? আর মসজিদে 3 কোটি টাকা দেওয়া, এটা অনেক ছোট কাজ না? 1 কোটি টাকা দেয়া বলে অনেক ছোট কাজ না? না অনেক বড় কাজ? লেকিন আমাদের চোখে যেটা বড়, আল্লাহ তাআলার কাছে এটা বড় নাও হইতে পারে। আমাদের কাছে যেটা ছোট, এটা আল্লাহ তাআলার কাছে ছোট নাও থাকতে পারে। আমাদের দৃষ্টিতে ছোটটা শুধুই নিয়তের বুনিয়াদে অনেক বড় হইতে পারে, আমাদের দৃষ্টিতে অনেক বড়টা শুধু নিয়তের বুনিয়াদে অনেক ছোট হইতে পারে। পারে না? পারে না বলেন? আচ্ছা এই কথাটা কোরআন হাদিসের আলোকে কতটা সত্য মৌলানা? কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে,
সূর্যের মধ্যে হওয়া না হওয়ার সন্দেহ আছে, কিন্তু এই কথাটার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার জীবন দামি হবে শুধুই যে শব্দ দিয়ে, এটার নাম হলো ইখলাস। বলেন, আর এই ইখলাস আসবে যে জিনিসের দ্বারা, এটার নাম হলো ইহসান। বলেন, এটার নাম কি? এটার নাম হলো ইহসান। যেটা দিয়ে আমার জীবনটা এত দামি হবে, এটা তো মাঝে মাঝে মুযাকারা হওয়া উচিত। এটা আমি মুযাকারা দরকার কার জন্য? আমার জন্য, আমার জন্য। এটা মুযাকারা দরকার আমাকেই, আমার জন্য করা দরকার, যে আমার জীবন যেন হয় আল্লাহ তাআলার জন্য। বলেন, এই বিশাল মহাসাগরকে রব এক শব্দ দিয়ে বলেছেন, এক শব্দ, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটাকে রব বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শুধু লামজেরলি, লামজেরলি, সুবহানাল্লাহ। বলেন, এই মহাসাগরের আরবি কি? লামজেরলি। বলেন, রব্বে কারীম কিভাবে একটা বর্ণের ভিতরে পুরো মহাসাগরকে ঢুকিয়েছেন, আল্লাহর কসম লাগে। সারা পৃথিবীর সমস্ত মাবউস নবীদের সমস্ত মুনাজ্জাল মিনাস সামা, সমস্ত কিতাবগুলোর খোলাসা লামজেরলি, সমস্ত নবীদের তালিমাতের খোলাসা লামজেরলি। তোমার জীবন যেন হয় শুধুই আল্লাহর জন্য, এই মজলিস যেন হয় শুধুই আল্লাহর জন্য, মাদ্রাসা যেন হয় শুধুই আল্লাহর জন্য, পীর মুরিদি যেন হয় শুধুই আল্লাহর জন্য, তোমার নামাজ যেন হয় শুধুই আল্লাহর জন্য, তোমার রোজা যেন হয় শুধুই আল্লাহর জন্য, তোমার সাদাকা যেন হয় শুধুই আল্লাহর জন্য, তোমার জিহ্বা নড়বে তো শুধুই আল্লাহর জন্য। আমি দেখবো নড়ে কিনা, আমি দেখবো জিহ্বা নড়ে কিনা, মানুষ দেখবে জিহ্বা নড়া, আমি দেখি তার দিল নড়া।